শুভেচ্ছা। গা ঢাকা দিয়েছেন ইউনূসের উপদেষ্টারা, কেউ বিদেশে, কেউ মবের ভয়ে ঠিকানাহীন। অন্তর্বর্তী সরকারের বিদায়ের ৩.৫ মাস পার হয়ে গিয়েছে, কিন্তু আলোচনা, সমালোচনা আর বিতর্কের কেন্দ্র থেকে যেন কিছুতেই সরতে পারছেন না সেই সরকারের উপদেষ্টারা। একদিকে হামে আক্রান্ত হয়ে সহস্রাধিক শিশুর মর্মান্তিক মৃত্যুতে দেশ জুড়ে ক্ষোভের আগুন জ্বলছে, সাবেক প্রধান উপদেষ্টা ও স্বাস্থ্য উপদেষ্টার কুশপুত্তলিকা পোড়ানো হচ্ছে, অন্যদিকে বেরিয়ে আসছে কিচেন ক্যাবিনেটের মতো চাঞ্চল্যকর সব তথ্য। মবের ভয়ে কার্যত গৃহবন্দী কেউ পাড়ি জমিয়েছেন বিদেশে, আবার কেউ হিটলারের বাংকারে। ক্ষমতা ছাড়ার পর ঠিক কী অবস্থায় আছেন সাবেক উপদেষ্টারা? চলুন আজকের ভিডিওতে জেনে নেই পুরো চিত্র। ক্ষমতা হস্তান্তরের পরপরই সাবেক এই অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠতে শুরু করে। বিএনপির সংসদ সদস্য ফজলুর রহমানের দাবি, ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার নাকি 4টি প্রজন্মকে ধ্বংস করেছে। শুধু তাই নয়, অনূর্ধ্ব 30 বছর বয়সী উপদেষ্টারা নাকি দেশে বিদেশে শত শত কোটি টাকা পাচার করেছেন। বিষয়টি আরও সিরিয়াস রূপ নেয় যখন গত এপ্রিলে বর্তমান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান এই দুর্নীতির অভিযোগগুলো তদন্ত করার আশ্বাস দেন। এর পরপরই সাবেক উপদেষ্টাদের বিদেশ যাত্রা নিয়ে জনমনে নতুন করে সন্দেহ ও বিতর্ক দানা বাঁধে। পরিস্থিতি এমন যে আলোচিত অনেক উপদেষ্টাই এখন তীব্র মব আতঙ্কে ভুগছেন। জনসমাগম এড়িয়ে একদম অন্তরালে দিন পার করছেন তারা। সবার আগে প্রশ্ন আসে, সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কোথায়? দায়িত্ব ছাড়ার পর তিনি গুলশানের নিজ বাসভবনে অসুস্থ স্ত্রীর সেবায় সময় দিচ্ছিলেন এবং তার বিখ্যাত 3-0 রূপকল্প নিয়ে কাজ চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু গত 27শে মে ঈদের ঠিক আগের দিন দীর্ঘদিনের সহকর্মী লামিয়া মোরশেদকে সঙ্গে নিয়ে তিনি প্যারিসের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন। নেদারল্যান্ডসেও কিছু অনুষ্ঠানে অংশ নেন। তবে সবচেয়ে বড় চমকটি আসে 31শে মে। বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে জার্মানিতে বার্লিন স্টোরি বাংকার মিউজিয়াম পরিদর্শনে গিয়েছিলেন তারা। সেখানে হিটলার ও তার প্রেমিকা ইভা ব্রাউনের শোবার ঘরের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে তাদের, যা নিয়ে আন্তর্জাতিক ও দেশীয় মহলে চলছে নানা জল্পনা। সরকার চালাতো কে? এই প্রশ্নের উত্তরে সম্প্রতি রীতিমতো বোমা ফাটিয়েছেন সাবেক পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং সাবেক খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার। তারা স্বীকার করেছেন আনুষ্ঠানিক উপদেষ্টা পরিষদের বাইরে 7 সদস্যের একটি গোপন ও অনানুষ্ঠানিক কিচেন ক্যাবিনেট সক্রিয় ছিল। প্রতি মঙ্গলবার এই ক্যাবিনেট নিয়মিত বৈঠকে বসত এবং সরকারের সবচেয়ে বড় সিদ্ধান্তগুলো এখান থেকেই আসতো। সবচেয়ে ভয়াবহ তথ্য হলো, বিদায়ের মাত্র 3 দিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বিতর্কিত বাণিজ্য চুক্তিটি হয়েছিল তাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো সম্পৃক্ততাই ছিল না। অন্য উপদেষ্টাদের মাত্রা অতিরিক্ত হস্তক্ষেপের কারণে তৌহিদ হোসেন নাকি অন্তত 3 বার পদত্যাগ করতে চেয়েছিলেন। সবচেয়ে শোচনীয় অবস্থা সম্ভবত সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের। হামে শিশু মৃত্যুর ভয়াবহ তথ্য প্রকাশের পর মবের ভয়ে তিনি কার্যত নিজ ফ্ল্যাটে গৃহবন্দী। ফোন ধরছেন না আত্মীয় স্বজন, কেউ নিজের ঠিকানা জানাচ্ছেন না। অন্যদিকে সাবেক সংস্কৃতি উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী অনেকটাই নীরবে স্ত্রী তিশাকে নিয়ে অস্ট্রেলিয়া পাড়ি জমিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় অরুণা বিশ্বাস সহ অনেকেই দাবি করেছেন ফারুকী আর দেশে ফিরবেন না। দীর্ঘদিন চুপ থাকার পর গতকাল ফেসবুকে ফারুকী লিখেছেন, প্রত্যেকটা ভালো কাজের একটা কাফফারা দিতে হয়, এটা জেনেই সরকারে ঢোকার ঝুঁকি নেই। কিন্তু সেটা যে এই রকম ভয়াবহ হবে তা ভাবি নাই। তবে কবে দেশে ফিরবেন সে বিষয়ে তিনি টু শব্দটিও করেননি। তবে বিতর্কের বাইরে থাকা অনেক উপদেষ্টাই ফিরে গেছেন নিজেদের পুরনো পেশায়। ডক্টর সালেউদ্দিন আহমেদ ও ফাউজুল কবির খান দুজনেই ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতায় যোগ দিয়েছেন। আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিজের আইন বিভাগে ফিরে নিয়মিত ক্লাস নিচ্ছেন। সৈয়দা রেজওয়ানা হাসান ফিরে গেছেন বেলার প্রধান নির্বাহী পদে। ফরিদা আক্তার নিজের এনজিও উবিনিকে ফিরে উল্টো যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির কড়া সমালোচনা করেছেন। এম সাখাওয়াত হোসেন ও ওয়াহিদ উদ্দিন মাহমুদ দুজনেই লেখালেখি, বই প্রকাশ এবং গবেষণায় সময় পার করছেন। শেখ বশির উদ্দিন নিজের প্রতিষ্ঠান আকিজ বশির এভিয়েশন নিয়ে ব্যস্ত।
তবে সবচেয়ে বড় চমক দেখিয়েছেন সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। তিনি নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন টেকনোক্র্যাট কোটায় এবং সম্প্রতি জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়ে দেশে ফিরেছেন। দর্শক, অন্তর্বর্তী সরকারের এই পরিণতি এবং সাবেক উপদেষ্টাদের একাংশের এই আত্মগোপন ও অনিশ্চয়তা আমাদের চোখে আঙুল দিয়ে একটি সত্যই দেখিয়ে দিচ্ছে, ক্ষমতার পালাবদলের পর জবাবদিহির প্রশ্নটি এই দেশে আজও অমীমাংসিত। আপনার কি মনে হয়, এই কিচেন ক্যাবিনেট বা অর্থ পাচারের অভিযোগের সুষ্ঠু তদন্ত কি হওয়া উচিত? ফারুকী বা নূরজাহান বেগমের এই আত্মগোপন নিয়ে আপনার মতামত কি? কমেন্টস করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরের ভিডিওতে সত্যের সন্ধানে। ভালো থাকবেন।